কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা প্রথম সেমিস্টারের সাবজেক্ট লিস্ট, সেই সঙ্গে কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটি শুরুতেই আমরা আলোচনা করব প্রথম সেমিস্টারের সাবজেক্ট লিস্ট সম্পর্কে। অর্থাৎ এই প্রথম সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমাদের পরীক্ষা দিতে হবে। তো দেখো, প্রথম সেমিস্টারে সর্বমোট 5টি সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে। মেজর 1, মাইনর 1, এমডিসি 1, এসএসসি 1 এবং এইসি 1, এই 5টি পেপারের আমাদের পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা পেপারের কিন্তু আমাদের কাছে তোমরা পেইড নোটস নিতে পারো। এর আগেও আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি এবং আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য পেয়েছিল। তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পেইড নোটস আমাদের কাছে তোমরা নিয়ে পড়াশোনা করতে পারো, তাতে করে তোমাদের পরীক্ষা হলে কিন্তু আর কোনোরূপ অসুবিধা হবে না। তো এবার আমরা আলোচনা করব কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে। কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে কোন সাবজেক্টের কত নম্বরের পরীক্ষা, তারপরে সেখানে কতগুলো প্রশ্ন আসে পরীক্ষায়, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান কত। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের প্রথম সেমিস্টারে সর্বমোট 5খানা সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে। তার মধ্যে মেজর এবং মাইনর তো থাকবেই, এই দুটো মনে করো প্রধান সাবজেক্ট। মেজরটা হচ্ছে প্রধান আর মাইনরটা হচ্ছে উপপ্রধান। সেই সঙ্গে আমাদের প্রথম সেমিস্টারে এইসি পেপার একটা থাকবে, এমডিসি পেপার একটা থাকবে, আর একটা থাকবে এসইসি পেপার। আশা করি বোঝাতে পারলাম। এই 5টা পেপারের আমাদের পরীক্ষা হবে। দেখো, মেজর কোর্সে তোমাদের যে কোনো সাবজেক্ট থাকতে পারে। কারো মেজরে বাংলা থাকতে পারে, মেজরে পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, মেজরে এডুকেশন থাকতে পারে। তো মেজর কোর্সে তোমাদের যে কোনো সাবজেক্ট থাকুক, কিংবা মাইনর কোর্সে তোমাদের যে কোনো সাবজেক্ট থাকুক, তার যে কোশ্চেন প্যাটার্নটা হবে সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা বিষয় ভালো করে বুঝতে হবে তোমাদের। দেখো, এখানে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, এই একটা পার্ট আর এই একটা পার্ট। একটু বিস্তারিত তোমাদের জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেমন? তো প্রথমে আলোচনা করছি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। এখানে দেখো, এখানে লেখা রয়েছে প্র্যাকটিক্যাল বেসড ডিসিপ্লিন সাবজেক্ট। অর্থাৎ মেজর এবং মাইনরে, ভালো করে বুঝবে, প্রথম সেমিস্টারে মেজর এবং মাইনরে যে সমস্ত ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে, প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট কোনগুলি? যেমন ভূগোল, এই ধরনের সাবজেক্ট রয়েছে। তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা হবে 50 নম্বরের। থিওরিটিক্যাল মানে তোমাদের সিলেবাস থেকে যেটা থিওরিটিক্যাল পরীক্ষা হয় সেটা 50 নম্বরের। এই 50 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের 2.5 ঘন্টার সময়সীমা। সেই সঙ্গে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, যেখানে যার ফুল নম্বর হচ্ছে 25, অর্থাৎ 25 নম্বরের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, যার সময়সীমা আমরা দেখতে পাচ্ছি মানে 5 ঘন্টার অধিক। এটা কলেজের হাতে থাকে। তারপরে থাকে তারপরে থাকবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্কুল লেভেলে যেমন আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হতো, সেই প্রজেক্ট ওয়ার্কের মতো ইন্টারনাল একটা পরীক্ষা হবে, সেটা 20 নম্বরের। এবং অ্যাটেন্ডেন্স থাকে, তোমরা কতদিন কলেজে উপস্থিত হলে। তো এই যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5 নম্বর থাকে। তবে একটা বিষয় মাথা রাখবে, ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স এই দুটো বিষয় কিন্তু কলেজের হাতে থাকে। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা। যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা 50, প্র্যাকটিক্যাল পরীক্ষা 25, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে 20, এবং আমাদের অ্যাটেন্ডেন্স 5। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা। আশা করি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এই পার্টটুকু ফোকাস করব, অর্থাৎ নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই, যেমন মেজর এবং মাইনরে কারো বাংলা থাকতে পারে, কারো পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, কারো হিস্ট্রি থাকতে পারে, কারো ইংলিশ থাকতে পারে। তো এই সমস্ত সাবজেক্টে কিন্তু প্র্যাকটিক্যাল নেই। তো তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। এই 75 নম্বরের একটাই পরীক্ষা, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। আশা করি বোঝাতে পারলাম। তো 75 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের যাদের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স বলো, বাংলা বলো, হিস্ট্রি বলো, ইংলিশ বলো, তোমাদের 75 নম্বরের একটাই পরীক্ষা তোমাদের, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। এক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নেই। এবং তোমাদেরও থাকছে ইন্টারনাল 20 নম্বরের। যেমনটা বললাম, ইন্টারনাল কি কলেজের হাতে থাকবে একটা, সেটা পরীক্ষা টাইপের হবে বা প্রজেক্ট টাইপের হবে। এবং অ্যাটেন্ডেন্স থাকছে 5 নম্বরের। টোটাল কিন্তু তোমাদেরও 100 নম্বরের পরীক্ষা। এই হচ্ছে আমাদের মেজর এবং মাইনর কোর্সের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ
মেজর এবং মাইনরে তোমাদের যে কোনো সাবজেক্টে থাকুক কিনা কেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট হলে তোমাদের এই পার্টটুকু, আর নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট হলে এই পার্টটুকু। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো, এটুকু আমরা জানতে পারলাম মেজর এবং মাইনর সম্পর্কে। এবার আমরা আলোচনা করব আমাদের প্রথম সেমিস্টারের বাকি যে তিনখানা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এইসি, এমডিসি এবং এসিসির ক্ষেত্রে। দেখো তার যে কোশ্চেন প্যাটার্নটা সেটা কী হচ্ছে। তো এখানে আমরা আলোচনা করছি এইসির ক্ষেত্রে। এইসির সম্পূর্ণ পার্ট এখন আমাদের সামনে রয়েছে। তো এইসির ক্ষেত্রে আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ থিওরিটিক্যাল পরীক্ষা হবে 35 নম্বরের, যার সময়সীমা 2 ঘন্টার হবে। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে 10 নম্বরের, আর অ্যাটেন্ডেন্স থাকছে 5 নম্বরের। টোটাল কিন্তু আমাদের 50 নম্বরের মধ্যে পরীক্ষা এইসি পেপারের। এইসি এই পেপারে বিশেষ করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, মানে অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু বাংলা সাবজেক্টই থাকে প্রথম সেমিস্টারে। তারপরে আমরা চলে আসবো আমাদের প্রথম সেমিস্টারের আরও একটি সাবজেক্ট, সেটা হচ্ছে এমডিসি। এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন ফর ভিএসসি অ্যান্ড এমডিসি। যেমনটা আমরা আলোচনা করলাম, ভিএসসিটা আমাদের প্রথম সেমিস্টারে নেই, কিন্তু ভিএসসি এবং এমডিসির কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ সেম। এক্ষেত্রে এমডিসির ক্ষেত্রে আমাদের একটা পরীক্ষা দিতে হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশান। এখানে 35টা প্রশ্ন আসবে, 35টাই এমসিকিউ, অর্থাৎ 4খানা অপশান থাকে না, যে কোনো একটা সঠিক অপশনকে আমাদের কারেক্ট করতে হয়। তো সেই ধরনের কিন্তু আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে এই এমডিসি। এমডিসিতে তোমাদের এডুকেশন থাকতে পারে, সোশ্যোলজি থাকতে পারে, তো যাই সাবজেক্ট থাকুক তোমাদের কিন্তু পরীক্ষাটা এমসিকিউ টাইপের হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে যেমনটা বললাম আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেটা মেজর বলো মাইনর বলো, এই এমডিসি পেপারে তোমাদের সোশ্যোলজি থাক কিংবা যে কোনো সাবজেক্ট থাকুক, আমাদের কাছে তোমরা পেইড নোটস নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। আমাদের পেইড নোটস 100% কমনযোগ্য, ঠিক আছে। যাই হোক, একটু পেইড নোটস সম্পর্কে বিস্তারিত বলে রাখি। দেখো আমরা কি করেছি, মানে প্রত্যেকটা সাবজেক্টে, সেটা মেজর বলো মাইনর বলো এমডিসি বলো এসিসি বলো, তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে, যেমনটা বললাম 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যদি আমাদের নোট নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে প্রশ্ন করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটি কি আপনি তৈরি করবেন? তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা যে শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্যই পেইড নোটস প্রোভাইডেড করে থাকি তা নয়, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত প্রত্যেকটা সেমিস্টারের, তোমাদের যেমন প্রথম সেমিস্টার চলছে, তোমাদের 4 বছরে 8খানা সেমিস্টারের কিন্তু পেইড নোটস আমাদের কাছে পেয়ে যাবে। এবং আমরা এর আগেও পেইড নোটস ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করেছি। এর আগেও ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস থেকে কিন্তু সাফল্য পেয়েছিল। বোঝা গেল, আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা 100% কিন্তু কমন পেয়েছিল। তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে কিন্তু দেখতে পারো। তাহলে আশা করি এটা বোঝা গেল। এখানে কি চলছে, এমডিসির ব্যাপারটা চলছে। তো এমডিসিতে কিন্তু 35টাই এমসিকিউ, 10 নম্বরের আমাদের ইন্টারনাল থাকছে, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স থাকছে, টোটাল কিন্তু 50-এর মধ্যে পরীক্ষা। এবার আমরা চলে আসবো আমাদের এসিসি পেপার, আমাদের আরও একটা এবং সর্বশেষ পেপার যেটা হচ্ছে এসিসি পেপার, এখানে লেখা আছে। তো এসিসি পেপারের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পরীক্ষাটাই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এক্ষেত্রে আমাদের কলেজে গিয়ে প্র্যাকটিক্যালভাবে কিন্তু এই পরীক্ষাটা দিতে হচ্ছে। এখানে ইন্টারনাল দেখতে পাচ্ছি 10 নম্বরের আছে, অ্যাটেন্ডেন্স 5 নম্বরের আছে, টোটাল কিন্তু 50-এর মধ্যে পরীক্ষাটা আমাদের এসইসি পেপারের। বোঝা গেল। এবার দেখো, এতক্ষণ আমরা জাস্ট আলোচনা করলাম যে টোটাল কত নম্বরের পরীক্ষা এবং কত ঘন্টার পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিক্যাল নন প্র্যাকটিক্যাল, এই সমস্ত বিষয় জানতে পারলাম, ইন্টারনালের বিষয়গুলো জানতে পারলাম, অ্যাটেন্ডেন্সের বিষয়গুলো জানতে পারলাম। কিন্তু এখন আমরা এই বিষয়টা জানি নাই যে ধরে নাও এসইসি করছে আমাদের যে, বা এমডিসি পেপারে আমাদের যতগুলো পরীক্ষা হচ্ছে, আমরা একটু আগে আলোচনা করলাম এমডিসি পেপারে আমাদের এমসিকিউ থাকবে, 35টা এমসিকিউ থাকবে। তো এবার প্রশ্ন হচ্ছে মেজর এবং মাইনরের যে গল্পটা একটু আগে আমরা আলোচনা করলাম, যেখানে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের 50 নম্বরের থিওরিটিক্যাল, 25 নম্বরের প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের মানে বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, এই ধরনের সাবজেক্টের 75 নম্বরের লিখিত পরীক্ষা। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে 75 নম্বরের যে আমরা লিখিত পরীক্ষাটা দেব, এখানে টোটাল কতগুলো প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, চলো সেগুলো একটু জেনে নেওয়া যাক। তো তার জন্য আমাদের এই পার্টটুকু একটু ভালো করে ফোকাস করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এখানে যদি আমরা একটু লক্ষ্য করলে এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট ওয়েট, এখানে আমরা দেখতে পাচ্ছি ফর 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের যে পরীক্ষাটা থিওরিটিক্যাল, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টের
প্র্যাকটিক্যাল নেই, এখানে লিখিয়ে দিচ্ছি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, হিস্ট্রি, সোশ্যোলজি, এডুকেশন, এই সমস্ত সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন মানে নম্বর বিভাজনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি নম্বর বিভাজনটা রয়েছে দেখো, 1 নম্বর দাগে, প্রথম দাগে, গাড়িটা চলে যাক তারপরে বলছি। তো প্রথম দাগে মানে আমাদের পরীক্ষার যে খাতাটা হবে সেই খাতার 1 নম্বরে আমাদের 5খানা প্রশ্ন আসবে, ঠিক আছে, না 5খানা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তো এই দিক থেকে বোঝালে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে একটু মার্কিং করে দিচ্ছি, এই মার্কটা আমরা এখন বুঝবো। দেখো 1 দাগে আমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে, 1 দাগে কী বললাম 3 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ আমাদের ন্যূনতম 3 নম্বর থেকে প্রশ্নাবলী শুরু হয়। যেমন আমরা স্কুল লাইফে ছিল MCQ থাকে, ACQ থাকে, এই ক্ষেত্রে কলেজ লাইফে কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি না। মেজর এবং মাইনরের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই, যেমনটা লিখিয়ে দিলাম, বাংলা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, হিস্ট্রি, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের টোটাল যে 75 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, তোমাদের প্রথম 1 দাগে 3 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন আসবে 10টা, লিখতে হচ্ছে 5টা। আশা করি বোঝাতে পারলাম। তারপরে 6 নম্বরের প্রশ্ন আসবে, 6 নম্বরের প্রশ্ন আসবে 10টা, লিখতে হচ্ছে 5টা। তারপরে 10 নম্বরের প্রশ্ন আসবে 6টা, লিখতে হবে 3টা। এই হচ্ছে আমাদের 75 নম্বরের গল্পটা। আর ইতিমধ্যে আমরা একটু আগেই দেখলাম 75 নম্বরের মধ্যে আমাদের এই যে লিখিত পরীক্ষাটা, 20 হচ্ছে আমাদের ইন্টারনাল, 5 হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স, টোটাল কিন্তু 100-এর মধ্যে পরীক্ষাটা হয়ে গেল। এবার দেখো মেজর এবং মাইনরে যে সমস্ত সাবজেক্টের 50-এর মধ্যে পরীক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট বলতে বোঝায়, মনে করো জিওগ্রাফি রয়েছে, তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে 10টা, লিখতে হচ্ছে 5টা। 4 নম্বরের প্রশ্ন আসছে 10টা, লিখতে হবে 5টা। 10 নম্বরের প্রশ্ন আসছে 4টা, লিখতে হবে 2টো। এই হচ্ছে বিষয়। আর এক্ষেত্রে 50-এর মধ্যে লিখিত পরীক্ষা হয়ে গেল। 25 নম্বর আমরা একটু আগে আলোচনা করলাম প্র্যাকটিক্যাল, 20 নম্বর একটু আগে আলোচনা করলাম ইন্টারনাল, এবং 5 নম্বর একটু আগে আমরা আলোচনা করলাম কি, অ্যাটেন্ডেন্স। এই হচ্ছে পুরো গল্পটা। এবার আমরা একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম 35 নম্বরের এই যে কোশ্চেন প্যাটার্নটা, অর্থাৎ AECর ক্ষেত্রে। এবার দেখো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ফর 35 মার্কস, অর্থাৎ 35 নম্বরের জন্য আমাদের যে নম্বর বিভাজনটা হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা AEC পেপারের জন্য, এবং AEC পেপারে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু বাংলা সাবজেক্টই আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এক্ষেত্রে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে 10টা, 10টার মধ্যে 10টারই উত্তর করতে হবে, এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে না। 3 নম্বরের প্রশ্ন আসবে 10টা, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন আসবে 4টা, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। টোটাল এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 35 নম্বরের AEC পেপারের কিন্তু লিখিত পরীক্ষাটা হচ্ছে। বোঝা গেল? এবার আমরা চলে আসবো আমাদের MCQ টাইপের, অর্থাৎ আমাদের MDC যে রয়েছে, MDC পেপারটা আমাদের প্রথম সেমিস্টারের। এই MDC পেপারে কিন্তু 35টা আমরা একটু আগে আলোচনা করলাম MCQ টাইপের প্রশ্ন হবে। 35টা 1 নম্বরের প্রশ্ন থাকবে, এবং 35টাই কিন্তু উত্তর করতে হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমরা এক্সট্রা প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো এখানে 35টা প্রশ্ন আসবে, 35টা প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কাছে কিন্তু নোটপত্র তোমরা পেয়ে যাবে। চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের পেইড নোটসগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। সেমিস্টারের শুরুতেই নোটসগুলো নিলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ মানে নোটসটা কিন্তু তোমরা একদম সেভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলবে। তো যাই হোক, ভিডিওটির শেষে একটু আমাদের পেইড নোটস সঙ্গে অফলাইন ব্যাচের একটু পার্থক্য করে রাখি। দেখো, তোমরা যে কোনো জায়গায় যদি অফলাইন টিউশন পড়ো, অফলাইন টিউশনের যা ফিজ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিজটা মানে ন্যূনতম হবে। অফলাইন ফিজের ক্ষেত্রে মেজর এবং মাইনর যে কোনো সাবজেক্টের পড়ো তোমাদের কিন্তু 1000 থেকে 1500 টাকা কিন্তু ফিজ দিতে হবে। এক্ষেত্রে আমাদের পেইড নোটসটা কিন্তু অতি স্বল্প মূল্যের হবে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। যদিও আমাদের পেইড নোটস এবং অফলাইনের প্রাইভেট টিউশনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, এবং আমাদের পেইড নোটসটা 100% কমনযোগ্য, এখান থেকে তোমরা কমন পাবেই। এর আগের বছরও পরীক্ষা হয়েছে, আমাদের সাজেশন থেকে কিন্তু কমন ছিল। সেই সঙ্গে আরও একটা পার্থক্য দেখিয়ে দিই, সেটা হচ্ছে সময়ের। দেখো, তোমরা যে কোনো জায়গায় যদি অফলাইনে টিউশন পড়ো, তোমাদের সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু প্রাইভেট পড়াবে না। তো 2 দিন যদি 1 দিনে 2টো করে প্রশ্ন লেখা, সপ্তাহে তোমাদের 4খানা প্রশ্ন হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের পেইড নোটসটা যদি আজই নিয়ে নাও, আজই মানে পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমরা পেয়ে যাবে। এই সম্পূর্ণ পিডিএফগুলো তোমরা যদি জাস্ট 1 সপ্তাহ শুধুমাত্র রিডিং পড়ে যাও, তাহলেই কিন্তু একটা বেসিক
আইডিয়া তোমাদের মাথায় চলে আসবে যে সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে। 1 থেকে 1.5 মাস যদি সকাল সন্ধ্যা একটু টাইম নিয়ে আমাদের সিলেবাসটা আমাদের পেইড নোটসটা পড়ো, 1 থেকে 1.5 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস তোমরা কভার করে ফেলবে। তারপরে সময় সাপেক্ষে সেগুলোকে প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।